হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এমডি আকবর হোসেন তুহিন আছি আপনাদের সাথে সবসময় ইংলিশ শেখা নিয়ে। আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। আজকে মূলত যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা ইংলিশে কথা বলতে আগ্রহী অথবা ইংলিশ স্পিকার হতে চান, সেক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় হচ্ছে ইংলিশ রিডিং পারা। কারণ আপনি যদি ইংলিশ রিডিং না পারেন, সেক্ষেত্রে আপনি ইংলিশ কথা বলার ক্ষেত্রে সামনের দিকে এগোতে পারবেন না। আর অনেক স্টুডেন্ট আছে অথবা অনেক মানুষ আছে যারা ঠিকভাবে ইংলিশ রিডিং পারে না। আসলে এখানে ঘাবড়াবার কিছুই নেই অথবা মন খারাপ করার কিছুই নেই। আপনি পারেন না দেখেই তো শিখতে আসছেন, তাই তো? এখন কোনো সমস্যা না। আপনি আবার আরেকটা ক্ষেত্রে হচ্ছে কি, ধরেন এই যে সি অনেক সময় কের উচ্চারণ হয়, অথবা অনেক ওয়ার্ড আছে, অনেক ধরনের মানে সাউন্ডে উচ্চারিত হয়। এটা আসলে অনেকে বোঝে না। যাই হোক, এটা কোনো বিষয় না। তবে আপনি প্রত্যেকদিন একটু, একটু করে ইংলিশ রিডিং পড়ার চেষ্টা করেন। আপনি অন্ততপক্ষে দিনে ০.৫ ঘন্টা ১ ঘন্টা হইলেও এভরিডে ইংলিশ রিডিং পড়ার চেষ্টা করেন। কারণ আপনার ইংলিশ রিডিংটা যত ভালো হবে, তত আপনি সামনের দিকে ইমপ্রুভ হতে পারবেন। আর বড়, বড় যে বানানগুলা, আপনি ১ম এ এগুলা শিখতে যাবেন না। ১ম এ ছোট থেকে শুরু করবেন। যেকোনো কাজে ছোট থেকে শুরু করলে পরে আপনি বড়টা অটোমেটিক্যালি পারবেন। ১ম এই বড়টা শিখতে যাইয়েন না। পরে আপনি ভয়ে আর শিখতে পারবেন না। আমরা ইনশাআল্লাহ সামনের দিকে কখন কে উচ্চারণ হয় বা কিভাবে প্রোনাউন্সিয়েশন কারেক্টলি হয়, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে ওগুলা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনের দিকে আপনাদেরকে অনেক ভালো, ভালো ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।